রাজনীতির কারণে আমাকে দেশ ছাড়তে হয়েছিল। আজকে আর মুখ বন্ধ করে থাকতে পারলাম না, ভাবলাম নিজের কথাগুলো শেয়ার করি। কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমার দিনগুলো গিয়েছিল, দেশ ছাড়তে বাধ্য হয়েছিলাম। আমি যখন দ্বিতীয়বার প্রবাসে আসি, নিজের ইচ্ছে আসিনি, রাজনীতি চাপের কারণে আমি আবার প্রবাসে আসতে বাধ্য হই। তার আগে একটা কথা বলি, আমি মানুষের বাসায় কাজ করি দেখে অনেকে আমাকে ছোট করে কথা বলে, ছোট করে দেখে। আজ এই মানুষের বাসায় কাজ করার পিছনে অনেক বিরাট এক হিস্টোরি আছে, যেগুলো আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয় নাই। যদি কোনোদিন সুযোগ পাই প্রকাশ করব। যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাইছিলাম, এখন আমি সেটাই বলতেছি। আমি এই সৌদি আরব এসে সৌদির সার্ভারে টিকটক অ্যাপস ইউজ করতাম। তো মোটামুটি আমার ওখানে 5.5 লক্ষ ফলোয়ার ছিল, 10 মিলিয়নের মতো লাইক ছিল, একটা আইডি ছিল। তো যখন নাকি মামুনুল হককে ধরে নেওয়া হলো, তখন আমি মৌলানাদের পক্ষে কিছু বক্তব্য দিছিলাম, আর সেই বক্তব্যগুলো আমার কাল হয়েছিল। আওয়ামী লীগের কুকুরগুলো আমার পিছে লেগে গেল। ছোট্ট একটা প্ল্যাটফর্ম টিকটক, সেখানে আমাকে দিন রাত গালাগালি, অনেক হুমকি দুমকি। তো আমি কোনো হুমকিতে ভয় পেয়েছিলাম না। স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা শুরু করি। আমি এখন ইউটিউবে অ্যাক্টিভ, ফেসবুকে অ্যাক্টিভ। তখন আমি ইউটিউব ফেসবুকের আইডি ছিল না, তখন অ্যাক্টিভ ছিলাম না। তো আমার পিছে এমন ভাবে লাগলো, আমি কখনোই ভয় পাইনি। কি করবি, জেলে নিয়ে যাবি, ধরে নিয়ে যাবি, মামলা দিবি, বন্দি করে রাখবি, সমস্যা নাই, কিন্তু আমি সত্যটা বলবো। তারপরে আওয়ামী লীগের কুত্তাগুলো চেতলো আরেকটা বয়সের কারণে। তখন আমি একটা ডায়লগ দিয়েছিলাম, পেঁয়াজ ছাড়া যদি তরকারি রান্না করা যায়, বেগুন ছাড়া যদি বেগুনি খাওয়া যায়, তোদের মতো সরকার ছাড়া বাংলাদেশও চলবো। বাংলাদেশ চলে জনগণের টাকায়, সাধারণ মানুষের টাকায়। এই ডায়লগটা যখন আমি টিকটক প্ল্যাটফর্মে দেই, আমার ভিডিওটা 2 থেকে 3 মিলিয়ন ভিউ পাইছিলাম আমি। তো তখন থেকে আওয়ামী লীগের কুত্তাগুলো আমাকে খুব কড়াভাবে নজর রাখলো যে আমি দেশে গেলে আমাকে ধরবে। তো দেশে গেলাম। দেশে যাওয়ার 1 সপ্তাহ পরে আমাদের এলাকার মানুষগুলোকে আমি ধন্যবাদ দেব। বিশেষ করে আমার এক বড় ভাই আছে আমাদের গোষ্ঠীর মধ্যে, তো ওনাকেও আমি অনেক ধন্যবাদ দেব। সে তখন সোশ্যাল মিডিয়ায় সবাই আমার নাম জানে, স্বপ্না, বাড়ি অমুক জায়গা, কিন্তু আমার বাবার নাম কি, আমার আসল নাম কি সেটা জানে না। তো আমাদের এলাকার মেম্বার, চেয়ারম্যান আমার ওই ভাইয়ের কাছে আসে বলতেছে, এখানে একটা মেয়ে আইছে বিদেশ থেকে, নাম স্বপ্না অমুক অমুক। সে কিন্তু বুঝতে পারছে সেই মানুষটা আমি, কিন্তু তারপরেও বলছে এ নামে আমাদের এলাকায় কোনো মেয়ে নাই, কোনো নাই। অনেক চেষ্টা করছে আমাকে খুঁজে বের করার জন্য। লাস্ট মুহূর্তে আমার ভাই আর আমার এক চাচা মোটরসাইকেল নিয়ে যাইতেছে, তাদের কাছে জিজ্ঞেস করতেছে অ্যাঞ্জেল স্বপ্নার বাসা কোনটা, অ্যাঞ্জেল স্বপ্নার বাড়ি কোনটা। তো আমার ভাই আর আমার চাচা বলছে যে এই নামে তো আমরা কাউকে চিনি না। তো সবই জানে। দেশের মানুষের সহযোগিতায় আমি আওয়ামী লীগের, কুত্তা লীগের, পুলিশের হেনস্থা হয়নি। সেটা হলো, তারপরে আমার ফ্যামিলি থেকে এমন একটা চাপ আসলো, আমার ভাই আমাকে গালাগালি করে। আমার ভাই অনেকটা ভয় পাইতেছে, কোন সময় জানে আমার বোনকে ধরে নিয়ে যায়, কেউ নাকি বলে দেয় আমি বাড়ি চিনাই দেয়। তো আমার মা তো একটু মানে পড়ালেখা কম জানা মানুষ, উনি তো দিন বইরে মানে খাইতে বসে, নাইতে বসে, ঘুমাইতে বসে মোবাইল হাতে দেখলে আমাকে শাসন করা শুরু করছে, আমাকে অনেক কিছু বলা শুরু করছে, কিন্তু আমি ভয় পাইতেছি না। লাস্ট মুহূর্তে আমাকে কি বলল হয়তো বিয়ে করবি, হয়তো আবার বিদেশ যাবি, বাংলাদেশে তোর থাকার কোনো এলাও নাই, তুই সরকারের বিরুদ্ধে কথা কইছস। এদিকে আবার আমার খালাতো ভাইরা ফোন কইরা আমার মাইরে শাসাইতেছে যে তোমার মেয়ে এইটা করছে, ওইটা করছে, তোমার মেয়েরে দৌড়ে নিয়ে যাবো, অনেক কিছু। বাড়িতে হট্টগোল নগর লেগে গেছে, কিন্তু আমি তো শক্ত করে বসে রয়েছি, আমি তো ভয় পাই না। কিন্তু ফ্যামিলির কথা চিন্তা করে, ফ্যামিলির মান ইজ্জতের কথা চিন্তা করে আবার এই দূর প্রবাসে পাড়ি দিছি। ইচ্ছে ছিল না, সেই প্রবাসে এসে আবার ইউটিউব, ফেসবুকে অ্যাক্টিভ হয়েছি, টিকটক বাদ দিয়ে দিছি। তো এই দুঃখগুলো প্রকাশ করতে পারিনি। আজকে এখানে আসি শুধু এই কারণে, তাছাড়া বাংলাদেশেই থাকতাম। আলহামদুলিল্লাহ, লাখো ছাত্রের রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে। ইনশাআল্লাহ যেদিন আমি বাংলাদেশ বিমান থেকে নামবো, আমি চিল্লাইয়ে বলবো আমি স্বাধীন দেশে আসছি। একটা রাজাকারের দেশ থেকে বিদেশে গেছিলাম, স্বাধীন দেশে এসেছি। এখন আমার স্বাধীনতা আছে, কেউ আমাকে আর গ্রামে এসে খুঁজবে না, আমার নামে জিটি করতে যাবে না, আমার নাম পরিচয় বের করতে যাবে না, আমাকে ধরতে আসবে না। আমার এই ভয়টা নাই। ফ্যামিলির গালি শুনতে হবে না, ফ্যামিলির মান ইজ্জতের কথা চিন্তা করতে হবে না। আমি এমন একটা ফ্যামিলির মেয়ে, আজকে আমি বলি যে আমার বাবার দিকে কোনোদিন কেউ আঙ্গুল তুলবো, তোমার ছেলে এটা করছে, তোমার মেয়েরা এটা করছে, তোমার মেয়েরা খারাপ, তোমার ছেলে খারাপ,
এই মানুষ আমরা যে এলাকায় বসবাস করি কেউ আজ পর্যন্ত হয় নাই, কারণ ওই ব্যাক রেকর্ডটা আমাদের খারাপ না। আমরা এমন কোনো কাজ দেশে করিনি যার জন্য আমাদের পস্কাইতে হবে। শুধু আমি স্বৈরাচার হাসানার বিরুদ্ধে কিছু কথা বলছিলাম দেখে আমাকে এই ব্যবস্থা নেওয়ার করছিল, ধরার একটা করছিল। তো বাবা মার মান-ইজ্জতের কথা চিন্তা করে আবার প্রবাসে আসছি। হ্যাঁ, মানুষের বাসায় কাজ করি, এটা নিয়ে মানুষের জ্বালা। কেরে ভাই, আমি যদি বাংলাদেশে একটা রেস্টুরেন্ট, শপিং মল, গার্মেন্টস কিংবা যাই কোন সরকারি চাকরি ধরার মতো ক্ষমতা তো আর আমাদের নাই। আমাদের চাইতে বুদ্ধিজীবীরা সরকারি চাকরি ধরতে পারতেছে না। যাই করি আমাকে 20,000 টাকার উপরে স্যালারি দেবে না। বিশেষ করে আমি পরের বাসায় কাজ করি আর যাই করি আমি সৎ পথে ইনকাম করতেছি, আমি তো চুরি করতেছি না, এই হাত দিয়ে কাজ করতেছি। কোনো কাজকে ছোট করে দেখা উচিত না। এই সৌদি আরবের মাটিতে আমাদের নবী রাসূল ছাগল চড়াইছে, বিজনেস করছে। পৃথিবীর নবী রাসূল যদি ছাগল চড়াতে পারে, আর আমরা তো সামান্য মানুষ, আমরা মানুষের বাসায় কাজ করলে সমস্যা কি? আমি কোনো কাজকে ছোট করে দেখি না। ভালো থাকবেন সবাই।